আসসালামু আলাইকুম। কি অবস্থা ফেসবুকের বন্ধুরা, সবাই ভালো আছেন? জি, আমি কিন্তু ভালো নেই আজকে। আসলে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসলে আমার হৃদয়টা আজকে খুবই ভারাক্রান্ত, সত্যি। আর ব্যাপারটা হলো, ফেসবুকে আজকে একটা বিষয় খুব ভাইরাল হয়ে গেছে। সেটা হচ্ছে একটা ভিডিও। ওটার মধ্যে বলতেছে আর কি, দেশি মেয়েরা বিদেশি ছেলেকে পছন্দ করে না কেন? বিষয়টা এরকমই। তো আসলে বিষয়টা অনেক সুন্দর হতে পারতো, বা অনেক সুন্দরভাবে উত্তর দেওয়া যাইতো বা অ্যান্সার করা যেত। তো উপস্থাপক যেমনই ছিল, কিন্তু যে চারটা পাবলিক নিছে, ওই চারটা পাবলিক আসলে ফাকিং ক্রেজি। তো ওদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, এবং ওদের ভিডিওর কিছু অংশ আপনাদের মধ্যে আসলে দেখাতে চাই। তো আচ্ছা, প্রথমে দেখাই, তারপরে বলতেছি। আপু, মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না? আমার মতো ভাইয়া, নিজের দেশের ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা কাম থাকে, আর তাদের উপর ওর একটা বিশ্বাস থাকে যে হ্যাঁ, এই ছেলেটার সাথে আমি পারবো, আমার ফুল লাইফ মেনটেন করতে আমি পারবো। এই জন্য আসলে মেনলি নিজের দেশটাকে বেশি প্রায়োরিটি দেয় মেয়েরা। অ্যাকচুয়ালি আমাদের এবার বলতেছি, আসলে আমরা ছেলে হিসেবে কি বাংলাদেশের না অন্য কোনো দেশের? উনি নাকি দেশের ছেলের সাথে মেনটেন করতে পারবে সব কিছু। আচ্ছা, যাক। আর দ্বিতীয় জন কি বলতেছে ওটা দেখুন। দেশেই অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে, আর তারপরেও বিদেশে যখন ওয়াইফ থাকবে দেশে আর হাজবেন্ড থাকবে বিদেশে, আসলে এটা তো ঠিক হয় না। কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হলো না, কেমন একটা ব্যাপার হলো। এই জন্য তারপর তো তারা বিদেশে যায় অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আপনাদের জন্যই। বাট একটা দেশের ছেলে থাকলে তো তারা দেশে থাকবে, বাট তারা তো অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করে দিচ্ছে, মানুষের অনেক উপকার করছে। তো তারা কি কোনো লাভ পাবে না আমাদের দেশ থেকে? সবকিছু তারা পিছিয়ে থাকবে, খাবার দাবার দেশে আসলে তো তাদের এটা লাগবে ওটা লাগবে। মেয়েরাও যদি তাকে বিয়ে করার সময় তারাই দেয়, তাহলে কিরকম লাগবে বলেন? তারাই দেখে, তাইলে তারা বিয়ে করে নিয়ে মেয়েকে সহ ওইখানে সিটিজেনশিপ নিক, তাইলে তো হয়। আর বাইরের ছেলেটা, সে ম্যাক্সিমাম দেখা যায় যে তাকে জানা হয় না, চেনা হয় না, তার পুরো হোল লাইফ আর বিয়ে হয়, উঠার ক্লাসে বিয়ে হয়েছে। বাট এইটা তো কেউই চায় না, তাই না? যার সাথে সারাটা লাইফ স্পেন্ড করবে, তাকে তো আগে থেকে ভালোভাবে জানতে হবে। আর এই জন্যই মেনলি আমার যেটা মনে হয়, প্রবাসী ছেলেদের মেয়েরা, আমার মতে এটা বিয়ে করতে চায় না। এই যে চোখের আড়াল মনের আড়াল, আর সাথে সাথে ভালোবাসাটাও বেশি থাকে। আর বিদেশে মেয়েরা চায় না। আচ্ছা, যাক। নিশ্চয় আপনারা কিছু বুঝতে পারছেন এটার থেকে ওরা কি বলতে চাইতেছে। তো আসলে ব্যাপারটা হলো, বিয়েটা হলো, আমরা আসলে ইসলাম ধর্মের লোক, তো আমরা ধর্মে বিশ্বাসী, কর্মেও বিশ্বাসী। আচ্ছা, যাক। দুটাই আমরা বিশ্বাসী। ওরা কি বুঝাইতে চাইতেছে, আমার সুস্থ মানুষ হিসাবে আমি এটা মেনে নিতে পারতেছি না, এই আর কি। তো ওদেরকে বলতেছে, আসলে বাংলাদেশের শিক্ষাগত শিক্ষা ব্যবস্থা এত ভালো না এখন। শিক্ষার ব্যবস্থা চলে যাওয়ার কারণেই সামাজিকতা, মানে কিছুতেই, এই যে এই মেয়েগুলা এইসব কথা নিয়ে আলোচনা করতেছে। অবিবাহিত একটা মেয়ে যেভাবে কথা বলতেছে, মনে হয় যেন 2-3টা বাচ্চাও আছে, এভাবে কথা বলতেছে। আচ্ছা, যাক। এখন ব্যাপারটা হলো, বিবাহটা হচ্ছে ধর্মীয় ব্যাপার স্যাপার, উপর আল্লাহর ইশারা। কে কোথায় বিয়ে করবে ওটা আসলে উপর থেকেই লেখা আছে। এই আর কি। তো এখানে আর একটা মেয়ে কি বলতেছে ওটা শুনুন, তারপর আমি বিস্তারিত বলতেছে আসলে ও কি বলতে চাইতেছে। সেটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে বেশি হয়ে থাকে। তো আমাদের দেশের ছেলেরা যখন দেশের বাইরে থাকে, তো অধিকাংশ ছেলেই বিবাহিত থাকে বা অবিবাহিতরাই থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের কালচারের মেয়েরা যেই ড্রেস পরে, ওনারা এসে উন্নত ড্রেস পরে এবং তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এবং যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এই জনরূপ বেশি, তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে মানে উনি, আমি জানি না, হয়তো বা গাইনি বিশেষজ্ঞ হতে পারে, এমনভাবে কথা বলতেছে, কিন্তু
পিসের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালে বোঝা যায় হয়তো বা এটা ধানমন্ডির লেক অথবা যে কোনো একটা লেক বা পার্কে আছে উনি। আসলে উনার হয়তো বা এরকম যৌন কোনো রোগ থাকতে পারে, প্রবাসীদের না। আর আরেকটা কথা হচ্ছে, এইসব মেয়েরা আসলে জানি না বিয়ের আগে কিভাবে যে এইভাবে মানে পাকাপোক্তভাবে সব কিছুই জানে, এই আর কি। আর এভাবে ইনসাল্ট করার জন্য আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাইতেছি। কারণ আমরা দেশের জন্য আসলে কিছু না করতে পারলেও অন্তত একটা জিনিস করতে পারি, যে আমরা রেমিটেন্স পাঠাতে পারি। এই মেয়েরা কি করে ধর্মীয় অনুভূতি সব কিছু দেখাইতেছে, কিন্তু একটা মানে 4টা মেয়ে আছে, একটার মাথা মনে হয় কোনো কাপড় নাই। ওরা বলতেছে অনেক কিছুই বলতেছে। আচ্ছা, একটা সম্পর্ক ভালো রাখার জন্য সবসময় পাশাপাশি থাকাটা অনেক বেশি দরকার। তো এই জন্য মেইনলি যখন দূরে যায় তখন সম্পর্কের মধ্যে একটা আচ্ছা, সম্পর্ক থাকার জন্য কাছাকাছি থাকা লাগে। তাহলে তাহসান আর মিথিলা কেন একসাথে থাকতে পারতেছে না এখন দেশে থাকিও? আসলে বিয়েটা হলো পবিত্র একটা বন্ধন। ওটা আমি আগেও বলছি, এখনো বলি, এটা উপর থেকে লেখা আছে কোথায় কার বিয়ে হবে বা কিছু। এটা আসলে তেমন কিছু না যে জানতে হবে, শুনতে হবে, একবারে এক্সপার্ট হতে হবে, এই ধরনের কিছু না। আসলে এইসব মেয়েরা চরিত্রহীন বেশিরভাগই। এখন মুখে দিয়ে অনেক খারাপ কথা আসতেছে, তারপরেও বলতে পারতেছি না নিজের সামাজিকতার দায়বদ্ধতার কারণে, এই আর কি। তো আসলে এসব ভিডিও দেখলে আমাদের মন এমনিতে খারাপ হয়, যেটা আসলে মেনে নেওয়া যায় না। এসব ভিডিও কেন যে এসব মানে ফালতু আমি বলা যায় স্টুপিটের মতো কথাবার্তা বলে, মানে মেনে নিতে পারি না নিজে। মনে করেন মেনে নেওয়ার মতো কথাও না। এখন মনে করেন রাত্রে রাত্র 11টা 20 বাজতেছে, আমার ঘুমে আসে না এই ভিডিও দেখার পরে, ওদের এসব ভিডিও দেখার পরে, এই আর কি। আর এমনভাবে কথাবার্তা বলতেছে মনে হয় যেন বিয়ের আগেই সব কিছু শেষ করে ফেলছে ওরা। তো আসলে সবাই ভালো থাকবেন, এই জন্যই ভিডিওটা বানাইছি। এর আসলে খুব খারাপ লাগলো এটা দেখার পরে, এই আর কি। আমরা প্রবাসী হিসেবে আসলে এই ধরনের ভিডিও আমাদের দেশের এই ছেলে মেয়েদের কাছ থেকে আশা করতে পারি না। আর কিছু বলার নাই, ওদের একটু নলেজ শর্ট আছে। আর আমার মনে হয় 4 of them fucking crazy, সিরিয়াস।